পার করবে, বুঝছো? তাই -c বুঝতে পারছ? এখন প্রমাণ করার জন্য আমাদের উভয় দিকে এভাবে ট্যান নিতে হবে। ট্যান দ্বারা উভয় দিকে গুণ করবে। ট্যান এখানে ট্যান a প্লাস বি সূত্র জানো? বলো। হ্যাঁ, আচ্ছা, ট্যান a প্লাস ট্যান বি সূত্র জানলেই হবে। ট্যান a প্লাস 37 1 মাইনাস ট্যান a ইন্টু সমান। এই দেখো এই পাশে কি হয়েছে জানো? না, ওটা কোয়াড্রেন্টে পড়েনি। কোয়াড্রেন্টে পড়ছে কয় নাম্বার ঘরে? দ্বিতীয় ঘরে পাল্টে যায়। পাই পাই মানে 180 ডিগ্রি পরিবর্তন হবে? হবে না। 90 ডিগ্রি হলে পরিবর্তন হয়। তাহলে 2 নম্বর ঘরে ট্যান নেগেটিভ, এজন্য না? তাহলে মাইনাস ট্যান সি। প্লাস হলে পার হবে, মাইনাস হলে ওই ঘরে থাকবে। হ্যাঁ, ওটা হিসাবের কথা, তোমার মূল কথা হবে এটা, এটার উপর নির্ভর করবে। এখানে তোমার 90 যদি হয় তাহলে 1 নম্বর ঘরে, 180 হলে 2 নম্বর ঘরে, কিন্তু 90 প্লাস যদি থাকে 2 নম্বরে, এটি যদি প্লাস থাকলে 3 নম্বর হলে কথা বলতে নেই। প্লাস থাকলে ঘর পার হবে, আর মাইনাস থাকলে ওই ঘরে থাকবে। এখন কথা হলো যে 2 নম্বর ঘরে ট্যান পজিটিভ না নেগেটিভ, তো মাইনাস দিলাম, পরিবর্তন হবে না, ট্যান ট্যানই থাকবে। এখন আর গুণ করলে প্রমাণ হয়ে যাবে। ট্যান এ যোগ ট্যান বি সমান আর গুণ মাইনাস ট্যান সি মাইনাস প্লাস ট্যান এ ট্যান বি ট্যান সি। এখন ওটা এবার পার করলে হয়ে যাবে। ট্যান এ যোগ ট্যান বি যোগ ট্যান সি সমান ট্যান এ ট্যান বি এরাই প্রমাণ। এইটুকু, এটা ক নম্বরে আছে? মূল এটা দেওয়া আছে, বুঝছো? এখন আমাকে প্রমাণের ট্যানের যেতে হবে, যার কারণে যে কোনো একটা আমরা পার করলাম। তুমি ইচ্ছা করলে এও পার করতে পারো, বিও ইচ্ছা। তাহলে পার করার পর উভয় দিকে ট্যান নিলে এটা ট্যান এ প্লাস বি সূত্র বলো, আর ওই পাশে কোয়াড্রেন্টে বলে। আচ্ছা, জানলে হবে। চলো,
আসসালামু আলাইকুম ভাবি। আচ্ছা, আপনি কেমন আছেন ভাবি? আপনার মেয়েরা কেমন আজ আসলো না? এই তো পড়াচ্ছি তো, আমি তো ওই জন্য প্রতিষ্ঠান যাই, তো আমি চলে আসছি 11টা পড়ানোর জন্য। ও তো তো ভাই তো সকালে রিং দিছিল আমার, আমি তো বললাম যে না পড়াবো, ওদের গত দিনের মিস হয়েছে, আমি যেভাবে হোক আসবো, এবার বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই বুঝতে পারছো? হ্যাঁ, এই গল্প করিস এমন করে বুঝতে পারছো তুমি? হ্যাঁ, এটা সূত্র, এটা সূত্র জানো? আর এই জায়গাতে কোয়াড্রেন্টের সম্পর্কে জানো না? এ কোন জগত আছে রে? এটা হলো 90 ডিগ্রি, 1 নম্বর ঘর। এটা হলো 180 ডিগ্রি, মানে পাই দ্বারা প্রকাশ করে, এটাকে পাই ভাগ 2 দ্বারা প্রকাশ করে। হ্যাঁ, এটা হলো 270 ডিগ্রি। এটাকে বলা হয় 27 3 পাই ভাগ 2, আর এটা হলো 2 পাই দ্বারা প্রকাশ করে বা 360 ডিগ্রি। কথা বুঝছো? এটা হলো রেডিয়ান, এটা হলো ডিগ্রি। এই পাই ভাগ 2 মানে 90 ডিগ্রি, এটা রেডিয়ান, এটা ডিগ্রি। তাহলে এই হলো অবস্থা। এখন এই ঘরে অল পজিটিভ। অল বলতে সাইন কস, 6টা নাম আছে। এই ঘরে কয়টা পজিটিভ বলো? সাইন আর কোসেক। সাইন আর কোসেক শুধু পজিটিভ, বাকি 4টা নেগেটিভ। এই ঘরে ট্যান আর কট পজিটিভ, আর বাকি 4টা নেগেটিভ। এখানে কস আর সেক পজিটিভ, বুঝছো? আচ্ছা, এখন কথাটা হলো যে আমরা ওখানে দেখলাম পাই মাইনাস সি। পাই মাইনাস সি মানে থিটা, ওটা। তাহলে এটা পাই বানাই এই ঘর। যদি প্লাস হতো তাহলে পারহেজ। হ্যাঁ, তাহলে ওই ঘরে এই ঘরে তাহলে ট্যান নেগেটিভ, তাহলে মাইনাস দিলাম, তখন এটার আর কোনো দাম নাই, ডাইরেক্ট টেন্স। বুঝে গেল? তা এইভাবে হবে। আবার আরেকটা জিনিস আছে, পরিবর্তন হবে কখন, যদি কোনো কারণে এইরকম থাকতে হয়। দেখো, ধরলাম ট্যান পাই ভাগ 2 প্লাস সি, এটা কয় নম্বর ঘরে অবস্থান করতেছে? এই প্লাস আছে, পাই ভাগ 2 মানে এটা ঠিকই আছে, কিন্তু পজিটিভ হচ্ছে, সাথে যোগ হচ্ছে, এই ঘরে এই যাবে। 2 নম্বর ঘরে ট্যান নেগেটিভ, তাহলে এটাও মাইনাস হবে। এখানে ট্যান দিলে ভুল হয়ে যাবে। পাই ভাগ 2 মানে 90 ডিগ্রি। বেজুর সমকোণ হলে ট্যান পরিবর্তন কট হবে। পার্থক্য বুঝতে পারছো এখন? পার্থক্য এই জায়গাতে, যদি সমকোণটা বিজোড় হয় তাহলে পরিবর্তন হবে। আর অতএব যদি পাই ভাগ 2 থাকে আর 3 পাই ভাগ 2 থাকে তাহলে পরিবর্তন হবে। আর পাই থাকলে আর 2 পাই থাকলে বা এটা থাকলে পরিবর্তন হবে, এটা মাথায় রাখি। এই দেখো আরেকটা পরের উদাহরণটা, পরে একটা উদাহরণ আছে। দেখো আরেকটা অঙ্ক আছে, a প্লাস বি প্লাস সি সমান পাই। একই জিনিস। হ্যাঁ, প্রমাণ করো যে cos a প্লাস cos b প্লাস cos c সমান এটা। এই দেখো 38 নম্বর উদাহরণ। একটা উদাহরণ পারলে এই একটা অঙ্ক ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে এই চ্যাপ্টারের মোটামুটি সব অঙ্ক পারবে ভালো মতো। তাহলে আমাকে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান কত?
তাই। আর এখানে লেফট হ্যান্ড সাইডে আছে cos a প্লাস cos b প্লাস cos c, এটার থেকে প্রমাণ আনবো আমরা। কথা বুঝছ? আচ্ছা 38 নাম্বার, এটা মনে করো দেওয়া আছে এখন এই জায়গা থেকে আমরা যে মানটা ব্যবহার করব, এই শোনো, সেটা ওখানে আমরা নিয়ে যাব অঙ্ক করার সময়। দেখো এটা পরে লিখি, আমরা লেফট হ্যান্ড সাইড লিখব cos a যোগ cos b এখান থেকে অঙ্কটা করব। দেখো একবারে তো তিনটার কোনো সূত্র নাই, এই দুটা কোন সূত্র পড়ছে কে বলতে পারবে? হ্যাঁ, cos c প্লাস cos d। এটা কয় নাম্বার সূত্র? 3 নাম্বার সূত্র। হ্যাঁ, মনে রাখতে হবে সূত্র কি কও? 2 cos c প্লাস d ভাগ 2 cos c মাইনাস d ভাগ 2, আর বাকিটা প্লাস cos c থেকে যাবে। বুঝে গেল? এখন আমাদের মান দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান পাই, তাহলে এই যে এখান থেকে a প্লাস b সমান কী হবে? তাহলে এই মানটা তুমি যদি সাইডে করতে পারো, না করলে হবে পাই মাইনাস c, ওটা বসে দেবে 2 cos পাই মাইনাস c ভাগ 2। বুঝা গেল? আচ্ছা cos এটা যা আছে তাই। আচ্ছা আমি একটা লাইন বেশি করে দিচ্ছি। এই জায়গাতে পাই ভাগ 2 মাইনাস c ভাগ 2 এটা আলাদা করে এলাম, আর এই জায়গা দেখো এটাকে আলাদা করে এলাম, পাই ভাগ 2 মাইনাস b ভাগ 2 যোগ cos c। এখন এটা কোঅর্ডিনেটে পড়ে গেছে, কি বলো তো? এটা প্রথম ঘরে আছে, তো সাইন c ভাগ 2, বুঝতে পারছো? আজ বুঝছো? পাই ভাগ 2 মানে কয় নাম্বার ঘর? প্রথম ঘরে তো অল্প যেটি, এর তো নেগেটিভ হবে না। আর এটা কয় সমকোণ? 1 সমকোণ, বেজোড় সমকোণ। cos থাকলে সাইন হয়, সাইন থাকলে cos হয়। পরিবর্তন হবে, যা থাকবে তা পরিবর্তন হয়। পরিবর্তন নিয়ম কি? cos-এর সাথে সাইন, tan-এর সাথে cot, আর কি? হ্যাঁ, sec-এর সাথে cosec। এই পরিবর্তনের সময় পরিবর্তন কখন হবে? যখন বেজোড় সমকোণ হবে। এটা নিয়ম জানতে হবে। তাহলে কি হবে? 2 sin c ভাগ 2, আর বাকি এটা যা আছে তাই থাকবে cos। এখানে ঘটনা দেখো, প্রত্যেকটা অঙ্কর এই নিয়ম ফলো করবে, এই পর্যন্ত যাবে, যাবার পরে এটার সাথে সম্পর্ক হবে। এটা লাস্টের কারটা সম্পর্ক মানে সবটা থিটা ভাগ 2 হয়ে গেছে, ভগ্নাংশ হয়নি, আর ওটা কিন্তু পূর্ণ আছে। তাহলে ওটাকে আমরা এমনভাবে ভাঙাবো যেন এটা মিলে যায়। কমন লেয়া লাগবে, বুঝছো? এটা মিলবে, কি করলে ওটা মিলবে? cos c আছে, হ্যাঁ। তাহলে মনে করো cos 2 থিটার সূত্র কি? cos 2 থিটা, ওরা মনে করো 2 ধরে নেব, 2 থিটা, থিটা মানে c ভাগ 2। এই এটা কাটা গেলে ওটা ফিরে আসবে না। তাহলে cos 2 থিটা, থিটা মানে কত হলো? c ভাগ 2। তাহলে cos 2 থিটার সূত্র কয়টা? 4টা। তাহলে কোনটা লিখলে এইটা আসবে? হ্যাঁ, মূল জিনিস কি? সাইনের যাবে না? 1 মাইনাস cos 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা, এটা জানো তো? তাহলে এই 2 না থাকলে নেই, তাহলে থিটা ভাগ 2 হলো। তাহলে আমাকে সাইনে যাওয়া লাগবে। তাহলে এখান থেকে তাহলে এটা এই পাশে, এটা এই পাশে নিয়ে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ভাগ 2 সমান cos থিটা, এটা লেখা যাবে। তাহলে cos থিটা মানে এটা লেখা যাবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার
থিটা বাই 2 মনে করি থিটা মানে সি আছে, তাহলে কি লিখবো 1 মাইনাস 2 সাইন স্কয়ার সি বাই 2। কথা বুঝে গেল? সূত্র হোক সাইন এটা কমন নেব। এখন কথাটা হলো প্রমাণের দিকে খেয়াল করো, প্রমাণে 1 আসছে, তাহলে 1 অলরেডি আসে গেছে, এই 1টা প্রথমে লিখে রাখবো, বুঝছো? এই মধ্যে উঠে এলাম, ও অঙ্ক কিন্তু করা আছে বই, ওটা কি না তুললেও হবে, খালি বুঝে লাও না এইভাবে করেছে না ভিন্ন হবে। আচ্ছা তুললাম, তাহলে বুঝতে হবে, একটা অঙ্ক ভালো করে বুঝবে। তুলে নাও। ওয়ানটা সামনে লিখবে, আর দুটার থেকে 2 সাইন সি ভাগ 2 কমে যাবে না, এটা আর ওটার থেকে কমন যাবে কি 2 সাইন সি ভাগ 2 কমন গেলে থাকবে কস এটা মাইনাস সাইন একটা, তাই না? আচ্ছা তাহলে দুটার থেকে কমন নিলাম, এই 1টা সামনে লিখলাম, হ্যাঁ, প্লাস 2 সাইন সি ভাগ 2 কমন নিলাম, নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবে, হ্যাঁ, কস এ ভাগ 2 মাইনাস বি ভাগ 2 মাইনাস কি থাকবে সাইন সি ভাগ 2, ঠিক আছে? আচ্ছা 1 প্লাস 2 সাইন সি ভাগ 2, আর এখানে থাকলে কি কস মনে করেন এ মাইনাস বি, হ্যাঁ কস এ মাইনাস বি 100% এখানে কস এ মাইনাস বি আছে, এখানে কস এ প্লাস বি হবেই, চোখ বন্ধ করে, তাছাড়া সূত্র পারবে না। কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি সব কি লেখা থাকে জানো, মাইনাস কস এ প্লাস 2 সাইন এ সাইন বি। কিন্তু এখন সেটা কিভাবে আসলো, এই অঙ্ক করতে করতে অভিজ্ঞতা হলে তো ডাইরেক্ট লিখতে পারবে, কিন্তু সেটা আমি এনে দিচ্ছি, কিন্তু আসবেই 100%। কস এ মাইনাস বি আছে, এখানে অবশ্যই কস এ প্লাস বি হবে, কিন্তু এখানে প্লাস হবে না মাইনাস হবে, এটার হবে সূত্র হবে, প্লাস হলে 2 কস এ কস বি সূত্র হবে, আর মাইনাস হলে 2 সাইন এ সাইন বি সূত্র। প্রমাণের কি সব সাইন আছে? তাহলে প্রমাণের শোনো, প্রমাণের উপর নির্ভর করে তুমি হেল্প পাবে যে তাহলে এখানে মাইনাস হবে, যেহেতু সবই সাইন আসা নেবে, তাহলে এখানে মাইনাস কস লেখে এটাই লিখবে খালি প্লাস, তাহলে 2 সাইন এ সাইন বি। কথা বুঝছো? এখন সেটা আসবে কেউ সেটা দেখে দেবো, আর যদি মনে করো সাইন তো আসছে আর দুটা যদি কস হয় তাহলে এখানে প্লাস হবে, একবার লিখলেই হবে, সার ধরে ফেলবে, সমস্যা নেই, তোমার সে চিন্তা নেই, তো ডাইরেক্ট এটি মাইনাস কস এটাই লিখতে হবে প্লাস, আমি শুনতে নেবে, সমস্যা নেই, এলে ইন্টারনেট অঙ্ক, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু সেটা কীভাবে আসলো হয়তো সেটা তোমাদের ভিতরে একটু ইয়ে হচ্ছে যে শিখবে আগে, তো 1 প্লাস 2 কোনটা, ও এটা তো লিখতে হবে, এখানে দাঁড়া এটা লিখবো, হ্যাঁ এখানে দেখো সাইন, হ্যাঁ এই সি ভাগ 2 না, তাহলে এটাকে পাই সির মান কত, পাই মাইনাস এ প্লাস বি লেখা যাবে কি,
সেকেন্ড ব্র্যাকেট তো এটি হচ্ছে রে, থার্ড বন্ধনী দেওয়া লিখতে না। আচ্ছা, থার্ড বন্ধনী দিলাম। ভালো করে বুঝো, সির মান আমরা ওই হেডলাইন থেকে বসে দিলাম। সির সমান কী লেখা যাবে? তাই মাইনাস এ প্লাস বি। বুঝতে পারো নি? এ প্লাস এটা লেখা ভালো করে দেখো। সির সমান তাই ব্র্যাকেট দিয়ে লিখলাম, যে ব্র্যাকেট দিলাম না। যদি ব্র্যাকেট না দাও তখন মাইনাস হবে, দুটাই মাইনাস হবে। ব্র্যাকেট দিচ্ছি, বুঝতে পারছো এখন? আচ্ছা, এখন ঘটনাটা দেখো এখানে। আচ্ছা, ব্র্যাকেট পরে দিচ্ছি, এটা যা আছে তাই লিখলাম না। এখানে মাইনাস সাইন। আচ্ছা, এখন পাই ভাগ 2 আলাদা লেখা যাবে, মাইনাস এ প্লাস বি ভাগ 2, এটা লেখা যাবে কি? আচ্ছা, এখন ওটা কি হবে বলো তো? এটা পরিবর্তন হবে না? পাই ভাগ 2 মানে কি 90 ডিগ্রি? তো সাইনের জাত কি হবে? কস। এটা এটার কোন? হ্যাঁ, তাহলে হবেই তো, বললাম না। 1 প্লাস 2 সাইন সি ভাগ 2, এখানে হলো কস। তাহলে মাইনাস মাইনাসই থাকবে, তখন খালি সাইনটা কী হবে? কস হয়ে যাবে। এই কস কোনটা হবে বলো? এটা হবে না? তাহলে একবারে ডিভাইডেড করে ফেললাম, একবারে ডিভাইড করলাম। তো তোমাদের কি বললাম, যে এখানে যা থাকবে, এখানে মাইনাস ওখানে প্লাস হবে। যতগুলো অঙ্ক আছে প্রায় ইয়াতে এইরকম ঘটনা আসে যাবে, বুঝো নি? এখন ওই লাইন করবা গেলে তোমার দুই লাইন বেশি ভালো ভাই। তাহলে আমাকে 100% তোমরা অঙ্কের যে প্রমাণ আছে, প্রমাণাতে হেল্প পাবে। যদি কোনো কারণে 2 সাইন সি ভাগ 2 আর দুটা কস আছে, তাহলে এটি প্লাস হবে। তখন 100% ওরা চিন্তার কারণ নেই। 1 প্লাস 2 সাইন সি ভাগ 2, আর এখানে হবে 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি। কোন সূত্র বলছে? কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, 4 নম্বর সূত্র। 2 সাইন এ সাইন বি, ওই যে চারটা সূত্র লিখে দিচ্ছি, তার মধ্যে এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে 2 দুগুণ হয়ে গেছে প্রমাণ। 1 প্লাস 4 আর সাথে লিখতে পারো, সাইন সাইন ভাগ 2 সাইন বি ভাগ 2 সাইন। বুঝা গেছে? এই একটা অঙ্ক ভালো করে মাথায় ঢুকাও, এইরকমই অঙ্কগুলা প্রায়। ওরা এর আগে প্রাইভেট পড়ে বাইক চলে গেছে। প্রাইভেট পড়লো জন্ম দিয়ে আসবে। একটু ইয়াপ আছে যে আমি আজকে প্রতিষ্ঠা যাওয়ার কথা, তো ওই জন্যে ওই ইয়াত লেগেছে। কালকে কি ইয়াত যাবেন না? আমি দেখিনি এটা, কেমন এটা এসে দেখেছি। আর আব্বা তো রিং দিছিল সকালে।
আসছো? হ্যাঁ, আফিফা পড়তে আসছে না বাসা আছে? তোর পড়া আছে, হুস নাই? আচ্ছা চলো, দরজা ওই দিক দিয়ে চুটকি আছে, হুস নাই? আর চলো, পাগল। আর চালাও, ঠিক আছে, পড়ো, বাসায় পড়ো, থাকি, রাখলাম। এখানে এই চ্যাপ্টারের বুঝছো উদাহরণ কয়েকটা অঙ্ক দিছে, তাহলেই মনে করো চ্যাপ্টারের অঙ্কই এই কোয়ালিটিরই সব। আচ্ছা দেখো, আর একটা দেখো, মান ওটাই দিছে a + b + c = পাই, বুঝছো? মানে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি না, সেই 3টা কোণের সমষ্টি a + b + c = পাই। প্রমাণ করা যায়, দেখো cos² a + cos² b + cos² c যোগ 2 cos a cos b cos c = 1। এই প্রমাণটা অনেক সময় করে কি, এই 2 cos a cos b = ওই পার্কে লিখলে কী হবে, 1 - হবে না, 1 - 2 cos a cos b cos c। কিন্তু এই পাশে এটা রাখছে, এটা খালি শুধু টেনে আনার জন্য, বুঝছো? ওটার কোনো কাজ নাই। প্রমাণ আসবে এই যে, আচ্ছা আমি দেখে দিচ্ছি। আগে জিনিসটা দেখো, cos² a যোগ cos² b যোগ cos² c, এর সাথে কি আছে, 2 cos a cos b cos c নেই। এটা লেখা মানে এটা খালি টাইনে আনার, কোনো কাজ নেই। কিন্তু এটা রেজাল্ট আসবে কি জানো, এটা রেজাল্ট আসবে 1 - 2 cos a cos b cos c, 2 cos a cos b cos c, এটা আসবে, এটার প্রমাণ। যোগ এর সাথে কি আছে, 2 cos a cos b, ওটা কাটা যায় 1 প্রমাণে। হ্যাঁ, তো ঘটনাটা হলো ওটা খালি শুধু খাতাত লেখে টানে আনা, আর কিছু না, ওই ব্যাকিটা। তাহলে আমরা এভাবে করবো। কত নম্বর এটা? আচ্ছা, লেফট হ্যান্ড সাইড লিখবে cos² a যোগ cos² b cos c যোগ cos a cos b cos c। এই শোনো, লেফট হ্যান্ড সাইড এটা হলো স্কোয়ার দিয়ে দিছে, বুঝছো? আগেরটা কি ছিল, স্কোয়ার ছাড়া ছিল, আর এটা স্কোয়ার দিয়ে দিছে, সমস্যা নাই। এই 2-3 কোয়ালিটির অঙ্ক জানলেই হয়ে যাবে। এখন কথাটা হলো, এখানে যদি স্কোয়ার না থাকলে তাহলে cos c + cos a সূত্র বলে নি। আচ্ছা, এখন তোমার স্কোয়ার আউট করতে হবে। হ্যাঁ, স্কোয়ার আউট করার জন্য বুদ্ধি কি দেখো, 1/2 নিয়ে 2 দ্বারা গুণ করবে, 2 cos² a যোগ 2 cos²। এই দুটাকে আমরা ঢুকে দিলাম। এই দেখো, বাকিটা cos c ঠিকই থাকবে, আর এটা যা আছে তাই, বুঝছো? এখন 2 cos² θ সমান কি, সূত্র না জানলে তো অঙ্ক পারবো না। হ্যাঁ, 1 + cos 2a, তাহলে এটা 1 + cos 2a, এটাও 1 + cos 2a। এই তারপরে কাজ হয়ে যাবে, এটা থাকলো 1 + cos 2a যোগ 1 + cos 2b। স্কোয়ার থাকলে অঙ্ক হবে, স্কোয়ার আউট হচ্ছে গো। আচ্ছা, এটা থাকে যাবে যোগ cos²।
সি, আর এটা এইভাবে টানলে আসবে। হ্যাঁ, এখন ঘটনাটা দেখো তো, এই 1 1 কত হয়? 2 যোগ cos 2a প্লাস cos 2b। আচ্ছা, হ্যাঁ, যোগ, এটার কাজ কখন হবে জানো? এখানে কাজ শেষ হলে এটার সাথে সম্পর্ক, এটা তখন মানে এখানেও এই cos, দেখো ঘটনা দেখো, এটা দিয়ে গুণ করলে 1 হবে না, এই 1-ই প্রমাণ আসবে শেষ পর্যন্ত। আর এখন ঘটনা দেখো, এটাতে গুণ করলাম 1/2, হ্যাঁ, দুটা কি যদি গুণকে দেই, দুটা ব্র্যাকেট লেখা যাবে না, তাহলে একটা লাইন শর্ট করা যাবে কি, এখানে দুটো মিলে কোন সূত্র লেখা যাবে? cos c প্লাস cos d, বারবার ওটাই লাগবে। আচ্ছা, একটা লাইন তোমাদের বেশি লিখে দিলাম, এই লাইনটা বেশি হয়ে গেল, মানে এটা গুণকে দিলাম দুটা, বুঝো নি? যোগ cos স্কয়ার c, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই হাফ থেকে গেল। এখন এই cos c প্লাস cos d সূত্র 2 cos, এই দুটার যোগফল ভাগ 2 কত হবে? তাহলে কি হবে? a প্লাস b, একবার লেখা পাবে না কি লেখে দাঁড়াবে? এই cos c প্লাস cos d সূত্র কি কও? 2 cos c প্লাস d ভাগ 2, 2 cos c প্লাস d, c মানে কত আর d মানে কত? দুটাতে 2 করলে যাবে না, আর নিচে ভাগ 2, 2 ঢুকা যাবে না, তাহলে একবার a প্লাস b লেখা যাবে। হ্যাঁ, ওইটাই মানে, এই তো। আর না হলে এক লাইন করে বেশি করা লাগবে, করে দেবো। আচ্ছা, এক লাইন মানে কি আরো 2 লাইন হবে, তুই কোমল দিয়ে আবার খাটা দেয়া, তাহলে এখানে হবে কি cos a মাইনাস b হবে, যোগ cos স্কয়ার c যোগ এটা, এই 2 কাটে গেল, 1 প্লাস, এই এখানে এখন মান বসবে, a প্লাস b সমান কত? পাই মাইনাস c, ওই যে হেডলাইন, পাই মাইনাস c, প্রত্যেকটাতে মান বসবে এরকম। আচ্ছা, এখন এটা কি হবে বলো? এটা কি হবে বলো? দ্বিতীয়বারে কি cos মাইনাস cos c, হ্যাঁ, এখানে মাইনাস হবে, এটি cos c হবে, তারপরে cos c একটা কমন যাবে, তুলে নাও, তাতে তুলে নাও, কারণ এখানে 1 মাইনাস তো আসাই লাগবে, ওটা কাটা যাওয়ার জন্যই। খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এরা, এইরকমই দু একটা হারি আচ্ছা, চলো চলো চলো,
উপরে মিশালাম, এর পরের লাইনটা আমি লিখে দিলাম 1 মাইনাস cos a মাইনাস b আর এই লাইনের পরে লাইনটা করে তুলে দিলাম, তারপর কোন নেবো কমন নিলে একই ক্যাটাগরি আমাকে চলে আসলো। এটা তো ঝামেলা কম হলো, ডাইরেক্ট কমন। দেখি এখন তোমার যেহেতু কি আসা লাগবে প্রমাণে কাটা যাবে না, তাহলে হুবাক মিলা যাবে না, তাহলে কস সি আসছে, আরও দুটো বাকি আছে, কস এ কস বি আসা লাগবে, এটা 2 আসা লাগবে, তাহলে 2 cos a cos b 2 cos a cos b হবে। তাহলে এখানে cos a মাইনাস b আছে, তাহলে এটি কি হবে cos a মাইনাস b এখানে আছে, তাহলে ওখানে cos a প্লাস b হবে। চিহ্ন মাইনাস থাকলে হবে না প্লাস থাকলে হবে, প্লাস হলে মাইনাস থাকলে দুটো সাইন হবে। আর যদি মনে করো মান বসাবো, এই মান বসালে কি হবে দেখো এক লাইনে হয়ে যাবে, সির মান কত হবে পাই মাইনাস এ প্লাস বি, পাই মানে 2 নম্বর ঘরে কস নেগেটিভ, ওই নেগেটিভ এই নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, তখন কসই থাকবে। কথা বুঝছো, এক লাইন মান বসাতেও পারো, আর যদি বুঝতে পারো একবারে লিখলেও হবে, বুঝতে পারছো 1 মাইনাস, আচ্ছা আচ্ছা একবারে যদিও না লেখা আমি এক লাইন লিখে দিচ্ছি, তোমরা পরীক্ষার খাতায় একবার লিখলেও লিখতে পারবে, সমস্যা নেই। এই জিনিসটা হবে তাই না, আচ্ছা এটা থার্ড বন্ধু চলে রে, এটা লেখা যায় না প্লাস ওটা যা আছে তাই, এই যে ঘটনাটা ওয়ান মাইনাস কস এ, এখানে হলো cos a মাইনাস বি। এখন এখানে কি হচ্ছে দেখো তো cos a প্লাস বি, কিন্তু চিহ্ন কি হবে আরে এটার, হ্যাঁ এটার একটা মাইনাস আর এই মাইনাস প্লাস হবে, 2 নম্বর করে cos নেগেটিভ না, তাহলে এই নেগেটিভ এই নেগেটিভ পজিটিভ, তাহলে cos cosই থাকবে a প্লাস বি। তোমাদের এই জায়গাতে একটা জিনিস খালি দেখতে হবে, এখানে cos a মাইনাস বি আছে, ওখানে cos a প্লাস বি হবেই, চিহ্নটা নিয়ে তোমার প্রমাণের উপর নির্ভর করবে যে চিহ্ন আছে প্লাস আর মাইনাস। তাহলে সেন্টার দাও, কত শেষ হবেই, এরপরে আছে 1 মাইনাস cos a, আর এটা 2 cos a cos b হচ্ছে না, 2 cos a cos b, আর লাস্টে যোগ, এটা শেষে লিখবে 2 cos a cos b, এই দেখো এটা তো সাথে 2 লেখা যাবে না,
কোনটা এই লাইনটা বেশি দিলাম, তুমি এই লাইন পরীক্ষায় খাতার যায় এই লাইন একবারে করবে, এটার পরে সমস্যা নেই। তাহলে দেখো এটা কাটা গেল না, আর তুললাম না কিন্তু ওয়ান এই কি বুঝাও নেই। আরে শেষে কাটা ডট টানে আনছি সেটা লিখলাম আমি, দেখে এটা আর এটা কাটে যাবে, ওটা তো মিশাই খালি। প্রমাণত অনেক সময় এটা ওই পারি থাকে বুঝছো, তখন আর টানা লাগছে না, তখন খালি এই তিনটা লিখলেই হয়। তো প্রমাণ আসবে 1+2 cos a ঘটনা বুঝতে পারছো গো কাহিনি। তাহলে স্কোয়ার থাকলে 1/2 লে স্কোয়ার আউট করতে হবে, আর স্কোয়ার যদি না থাকে ডাইরেক্ট দুটা সূত্র করবে, বুঝতে পারলে এই কোয়ালিটির অঙ্ক এলাম। এরপরে কাটও একই 40টা পরে না করলেও না করতে পারো, স্কোয়ার একই 41 নাম্বার। দেখো এই যে কস্কার এ কস্কার বি কস্কার সি, তাই নি? ও যা থাকবে থাকবে, চিহ্ন যেটা হয়, কিন্তু মান কিন্তু আলাদা দিছে। মান কি দিছে? পাই ভাগ, শোনো যখন পাই ভাগ 2 মান দিবে তখন পরিবর্তন হবে, এটা মাথায় রাখো। তখন ওই কস থাকলে তখন সাইন হবে, বুঝলো না? এইটুকু পার্থক্য খালি হবে, তাছাড়া নিয়ম অঙ্ক নিয়ম সব এক। হ্যাঁ এটা চেষ্টা করবে। আগে যে দুটা বুঝে দিলাম অঙ্ক, ওই দুটা ভালোকে বুঝবে, তাহলে এগুলো সমস্যা হবে না, বুঝতে পারছো? আচ্ছা কি আর বন্ধ করে ওটি কিবা কিবা উঠে আছে